হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুশবু আফরিন কিচেন অ্যান্ড ব্লগস। তো আজকে আমি আপনাদের জন্য খুবই মজাদার একটা বিস্কুটের রেসিপি নিয়ে আসলাম। সেটা হচ্ছে নানখাটা বিস্কুট। এই বিস্কুটটা এতটুকুই মজা, আপনারা যদি একবার বানিয়ে খান তাহলে এটা বারবার খেতে ইচ্ছা করবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই বিস্কুটটি কিভাবে তৈরি করতে হয়। তো আমি চলে আসছি বিস্কুটটি বানানোর জন্য। তো আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর বাটিটা একদম পরিষ্কার নিতে হবে। আর এখন আমি দিয়ে দেব হাফ কাপ ঘি। তো আপনারা চাইলে এটা ঘি অথবা ডালডা যে কোনো একটা দিয়েই করতে পারেন, কিন্তু তেল দিয়ে এটা করা যাবে না। তো এখন আমি সব ঘি এই বাটির মধ্যে দিয়ে দিলাম। আর চেষ্টা করবেন ঘিটা যদি ফ্রিজে থাকে কমপক্ষেও আধা ঘন্টা আগে বের করে রুম টেম্পারেচারে এনে তারপরে এটাকে বানাতে হবে। এখন আমি এটাকে ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ পর্যন্ত এটা বিট করতে করতে দেখবেন একটু সাদা হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আমি বিট করব। এই যে দেখুন আমারটা অনেকটাই সাদা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। তো যতটুকু ঘি দিবেন ততটুকুই চিনি দিতে হবে। আর আমি চিনিটাকে আগে থেকেই গুঁড়ো করে তারপরে চেলে নিয়েছি। আর চিনিটা আপনাকে অবশ্যই গুঁড়ো করে দিতে হবে, তা না হলে আপনি যখন খাবেন তখন মুখের মধ্যে একটা দানা দানা ভাব করবে, তখন খেতে ভালো লাগবে না। আর চিনিটা গুঁড়ো করার পরে চেলেও নিতে হবে, এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবেন। আমার ঘি আর চিনিটা খুব ভালোভাবে আমি মিক্সড করে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। আমি পুরোপুরি 1 কাপ ময়দা দিয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং সোডা। তো এটাতে কিন্তু বেকিং পাউডার আর বেকিং সোডা দুইটাই দিতে হবে। এখন আমি বিটারের একটা কাঁটা দিয়ে এই মিশ্রণটাকে একটু মিক্সড করে নিচ্ছি। তো এই যে আমার মিক্সড করা হয়ে গিয়েছে। আপনারা চাইলে এটা হ্যান্ড উইক্স দিয়েও করে নিতে পারেন। এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব, তাতে সব জিনিস খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যাবে। এই যে আমারটা হয়ে গিয়েছে, এই দেখুন চাপ দিলে দলার মতো হয়ে যাচ্ছে, তার মানে হয়ে গিয়েছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি 1 ফুটা ভ্যানিলা এসেন্স, আর দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ ঠান্ডা দুধ। ঠান্ডা দুধ দিলে যেটা হয় এটা আরও বেশি ক্রিস্পি হবে খেতে। তো আমারটা হয়ে গিয়েছে। আর এখন আমি একটা প্লেটের মধ্যে সামান্য ঘি ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করে নিলে যেটা হয়, আমরা যখন এগুলা বানিয়ে প্লেটের মধ্যে রাখবো আর বানানোর পরে যখন আমরা বিস্কুটগুলা উঠাবো তখন প্লেটের সাথে আটকে থাকবে না, আপনি যখন উঠাবেন খুব সুন্দরভাবে উঠে যাবে। তো আমি গোল গোল করে শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি। এইটা আপনারা চাইলে ছোট বা বড় আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন। এই যে আমি আরেকটা বানিয়ে নিলাম। এরকম করে আমি সব বানিয়ে নেব। তো এখন আমি আরেকটাও বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন হয়ে গিয়েছে। আর খেয়াল রাখবেন সাইড দিয়ে যেন কোনো ফাটা না থাকে। এরকম করে আমি সব বানিয়ে নেব। আর একটা আরেকটা থেকে একটু সরিয়ে রাখবেন, কারণ এগুলা বেক হওয়ার পরে আরও একটু ফুলে যায়। আমি এখানে সামান্য রেড ফুড কালার নিয়ে নিয়েছি, নিয়ে এগুলার মধ্যে একটু রেড ফুড কালার লাগিয়ে দিচ্ছি, তাতে দেখতে সুন্দর লাগে। তো আপনারা চাইলে এখানে কাঠবাদাম, কাজু বাদাম বা কিশমিশও মধ্যে বসিয়ে দিতে পারেন, তখন দেখতে সুন্দর লাগে। তো এখন আমি চলে যাব এগুলা বেক করার জন্য। তো আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের ভিতরে একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। এখন আমি প্লেটটা বসিয়ে দেব কড়াইয়ের ভিতরে, আর ঢাকনাটাও বন্ধ করে দিলাম। আর কড়াইয়ের মধ্যে যে একটা ফুটা আছে, এই ফুটাটা আমি কাগজ দিয়ে বন্ধ করে দেব। আর গ্যাসের আঁচ একদম কম করে আমি 30 মিনিটের মতো এইটাকে বেক করব। 30 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখব। তো আমার 30 মিনিটের মতো হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনাটা খুলে দেখছি, দেখুন এইগুলা ফুলে একটু সাইজে বড় হয়ে গিয়েছে। এখন আমি প্লেটটা নামিয়ে নেব আর গ্যাসটা বন্ধ করে দেব। এখন আমি 10 থেকে 15 মিনিট বাইরে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। তারপরে আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাবো। তো এখন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি এইটা কতটুকু ক্রিস্পি হয়েছে। গরম থাকতে কিন্তু এইটা উঠাতে যাবেন না, তা না হলে এগুলা ভেঙে যাবে। আর গরম থাকার সময় এগুলা একটু নরমও থাকে, তো এটা দেখেও ভয় পাবেন না। হয়ে গিয়েছে আমারটা, আমি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। হয়ে গিয়েছে আমার নানখাটা বিস্কুট। তো আপনারা এটা একবার হলেও ট্রাই করে দেখবেন, খুবই মজা। এটা মুখে দিলেই একদম মিশে যায়। আর চাইলে আপনারা এটা ঈদেও ট্রাই করতে পারেন। আমি আপনাদেরকে এতটুকুই বলতে পারবো যে আপনারা যদি এইটা বানিয়ে খান নিরাশ হবেন না।
তো একবার হলেও ট্রাই করবেন। আর আমার রেসিপিগুলি যদি আপনাদের কাছে সহজ লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আমার রেসিপিগুলি আপনার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।